সবাই সান্ত্বনা দেয় একদিন সব ঠিক হয়ে যাবে, দেখবে একদিন ভগবান তোমায় সব দেবে। হ্যাঁ, একদিন সব দেবে, এই আশাতেই দিন গুনতে গুনতে কিন্তু আমাদের একটা একটা দিন পার হয়ে যায়, আর আমাদের জীবন থেকে একটা একটা মুহূর্তও শেষ হয়ে যায়। প্রত্যেকটা জিনিস কিন্তু সব সময়ের জন্য নয়। ওই যে একদিন সব হবে এই আশায় বসে থেকে বুক বেঁধে রেখে এখন আমাদের যে বয়সে যে প্রয়োজনীয় জিনিস যে সকাল রাত পূরণ করতে পারি না বা করি না, সেটা কিন্তু আমাদের মস্ত বড় ভুল। কারণ সময় থেমে থাকে না, আর বয়সও থেমে থাকে না। আর একটা নির্দিষ্ট সময় আসবে, দেখবে হয়তো সেদিন ভগবান তোমায় সব দেবে, কিন্তু সব দিয়েও সেগুলো কোনো কাজে লাগবে না। তখন তোমার সেই সকাল রাত পূরণ করার মতো মানসিকতা বা বয়স কোনোটাই থাকবে না। তাই মনে হয় কি, এই একদিন সব হবে, সেই দিন আমি সব করব, এই আশায় না থেকে আমরা এখন যে পরিস্থিতিতে আছি, আমাদের শখটা সেই লিমিটের মধ্যেই করা উচিত এবং সেটাকেই বুদ্ধি করে প্রয়োজন অনুযায়ী পূরণ করা উচিত। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার, ঘড়িতে সময় সকাল 8টা মতো। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট, ফ্রেশ হয়ে চাটাও খেয়ে নিলাম, তোমরা দেখলে। আর এখন চলে এসেছি বিছানাটা গোছাতে, এরপরেই আছে রান্নার পালা। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক কথা হবে, অনেক গল্প হবে। তাহলে চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। জানো তো বন্ধুরা, ছোট থেকেই না আমি স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি এবং ভীষণ কাল্পনিক বলতে পারো, কল্পনা করতে পছন্দ করি যে হ্যাঁ, এই জিনিসগুলো মনে মনে কল্পনা করি, এগুলো আমার হবে বা আমাদের হবে। সত্যি কথা বলতে, ছোট থেকে আজ 30টা বছর পার হয়ে গেল, কিন্তু কোনো আশা, কোনো স্বপ্ন বা কোনো কল্পনায় সত্যি বাস্তবে পরিণত হলো না। তো আর বাকি যে জীবনটা পড়ে আছে, আমি আশা ছেড়েই দিয়েছি। সত্যি কথা বলছি, এতদিন যে আশায় বুক বেঁধেছিলাম, এখন আর সে আশা করি না। কারণ কি, সে আশা করলে নিজের কষ্ট দ্বিগুণ হয়ে যায়। তাই যা হবে বা কি হবে বা কোনটা হবে বা এই আশাটা নিয়ে বাঁচবো, সেটা আর ভাবি না। সত্যি কথা বলতে, একটা মেয়ে তখনই পরিপূর্ণতা পায় যখন সে নিজে মা হয়। মা হওয়ার আগে নিজের জন্য ভাবে, নিজের স্বপ্ন দেখে। মা হওয়ার পরে কিন্তু তখন নিজের সেই স্বপ্নগুলো বিসর্জন হয়ে যায়। তখন সবটাই মনে হয় সন্তানের ভালো, সন্তান কী করলে ভালো হবে, সন্তানের জন্য সব কিছু, নিজের সমস্ত শখ আহ্লাদ সবটা বিসর্জন দিয়ে দেয়, তাই না? এটাই মনে হয় একটা মেয়ের পূর্ণতা। তো আমারও ঠিক তাই। ছোট থেকে অনেক স্বপ্ন দেখে এসেছি, জানি সেগুলো সম্ভব নয় কখনো। কারণ অনেক কিছু স্বপ্ন আসলে কি বলতো, স্বপ্ন দেখতে তো আর আমাদের টাকা লাগে না বা পয়সাও লাগে না। দেখতে পারি ঠিকই, কিন্তু বাস্তবে রূপায়িত করতে গেলে বলে না, মানুষ পরিশ্রম করলে সবই হয়, আর ইচ্ছা থাকলেই বা চেষ্টা থাকলেই সবই হয়। এটা কিন্তু একদমই নয় গো। নিজের ইচ্ছা বা চেষ্টা থাকলেই শুধু হবে না, আপনজনদের সহযোগিতা খুব বেশি জরুরি। সেটা অনেক দিক থেকে, আর্থিক এবং মানসিক দুটোই খুব জরুরি। তো ছোটো থেকে আমি দুটোই কোনো কারো কাছ থেকে পেয়ে উঠিনি, তাই আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। কিন্তু ভগবান অনেক কিছু অপূর্ণ রেখে দিলেও একটা জিনিস পূর্ণ করেছে, আমার যে জীবনসঙ্গী তাকে কিন্তু ভালো দিয়েছে। কারণ আমি যেটা চাই সে কিন্তু কখনোই তার বিরোধিতা করে না। তাই আমি এখন আমার লিমিটের মধ্যে, আমার যে জীবনসঙ্গী তার সাধ্য মতো সেই লিমিটেই স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করেই চলেছি আর কি। তো সেই জন্য জীবনটা আগের থেকে আমি অনেক বেশি ভালো আছি, অনেক বেশি সুখে আছি। তো যাই হোক, ভগবান যেন এইভাবেই আমাকে বাকি জীবনটা রাখে, এবং এখন শুধু একটাই পাওয়া, তোমাদের একটু আশীর্বাদ আর ভালোবাসা, যাতে আমার মেয়েটাকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারি। আমাদের যেমন অপূর্ণ আশা রয়ে গেছে, মেয়েটার যেন কোনো কিছু না থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বলতে বলতে অনেক দূর কাজও এগিয়ে গেছে। এদিকে রান্নাও করে নিলাম। আজকে একটু ডিমের ঝোল করে নিচ্ছি। কালকে তো অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, আর অঘ্রাণ পৌষের বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ হবে। তাই জন্য আজকে একটু ডিমের ঝোল করে নিলাম। আর একটা দেখো, 5 মিশালি সবজি রান্না করবো। এর মধ্যে রয়েছে ফুলকপি, আলু, পটল, বেগুন আর লাউ শাক, ডাঁটা, সবটা দিয়ে রান্না করব। এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে নিয়েছি, ও স্কুলে যাবে। আর তারপরে আমি এদিকে এই যে তরকারিটা, 5 মিশালি সবজি, এটা রান্না করছি। আর শীতের দিনে এই 5 মিশালি সবজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে রান্নাবান্না করে ঘরের কিছু কাজ কমপ্লিট করে চলে এসেছি জমিতে।
দেখতে পাচ্ছ জমিতে কত পরিমাণ ঘাস হয়েছিল, ঘাস মারা দেওয়ার পর ঘাসটা মরেছে। এখন সেই ঘাসগুলো তোমাদের দাদাভাই মানে কোদাল দিয়ে চেঁচে দিয়েছে, সেগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলছি, হাল হবে। পাশের জমিতে কিন্তু হাল হয়ে গেছে, কালকে আমাদের করা হয়নি, এই কারণে আমাদের রবিবার দিন হবে। তো আলু লাগানো হবে। আগেই বলেছি না, আগের দিনের ভিডিওতে বলেছিলাম কষ্ট আর পরিশ্রম দুটোই আমি করতে রাজি আছি, যদি আমার ছোটোখাটো কিছু ইচ্ছা বা আমার সংসারটা ভালো থাকে, এই আর কি। সত্যি কথা বলতে মনের দিক থেকে শান্তি থাকলে না সব করতে ইচ্ছা করে। তোমার জীবনসঙ্গী যদি প্রকৃত ভালো হয়, দেখবে তোমার যত সারাদিনে পরিশ্রম হোক না কেন সেটা কিন্তু গায়ে মালুম হয় না। তো যাই হোক, আমি কিন্তু এসবে কিন্তু একদমই অভ্যস্ত নয়, কিন্তু আমাকে কেউ জোরও করেনি যে তোমাদের দাদাভাই জোর জবরদস্তি করে নিয়ে আসে, তা কিন্তু নয়। আমি বরং জোর করে ওকে চাষের লাগিয়েছি এবং আমরা কিন্তু জোর করেই এটা ওকে দিয়ে করাই, মানে আমি আর কি। তো আমাকে কেউ জোর করেনি সত্যি বন্ধুরা, আমি আমার নিজের স্বেচ্ছায় আমার সংসারের ভালোর উন্নতির জন্য আমি চেষ্টা করি। তো যাই হোক, ওদিকে আমি কিছুটা ঘাস, সম্পূর্ণটা হয়নি, অর্ধেকটা ফেললাম, তোমাদের দাদাভাই এখন ফেলছে। আর আমাকে আবার যেতে হবে, জল এসে যাবে, 12:30 বেজে গেছে, তাই বাসন টাসন সব রাখা আছে, স্নান টান করতে হবে। আর এই দেখো কত সুন্দর ফুল চাষ হয়েছে, আমাদের এখানে ফুলেরও চাষ করে, তবে এটা কিন্তু আমাদের নয়, পাশের একটা কাকিমার আর কি। দেখলাম কি সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর 4-5টা ফুল আমি নিয়ে যাব ঠাকুরের পুজো দেওয়ার জন্য। এটা বিক্রি করবে বলেই মানে লাগিয়েছে আর কি, তবে 4-5টা নিলে কোনো অসুবিধা হয় না। তারপরে বাড়ি এসে বাকি যা কাজকর্ম ছিল সবটা কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটু শ্যাম্পু করেছি গো, কারণ কি ওই যে জমিতে কাজ করছিলাম না, প্রচণ্ড ধুলো, তো সেই জন্য একটু শ্যাম্পু করেছি। আর চুলটা এখন একটু রোদে বসেছিলাম, হালকা শুকিয়ে গেছে, তাই একটু কন্ডিশনার দিয়ে নিচ্ছি। কন্ডিশনারটা অনেক দিন নিয়েছিলাম, শেষ হয়ে গেল। এবার ভাবছি কন্ডিশনার আর নেবো না, সিরাম নেবো একটা, কারণ মনে হয় কি কন্ডিশনার থেকে সিরামটা বেশি উপকারী। তোমরা যারা ব্যবহার করো একটু কমেন্ট করে জানিও তো, আমি যদিও কখনো ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম করবো বলে ভাবছি, তোমরা একটু জানিও তো কোনটা ভালো হয়। এটা তো ব্যবহার করলাম দেখলাম, তবে সিরামটা ব্যবহার করিনি, তো কার উপকারিতা বেশি একটু প্লিজ তোমরা জানিও। এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন ডিউটি যাবে, আর আমিও ওর সঙ্গে যাব মেয়েকে আনতে, মানে ও আমাকে স্কুলে নামিয়ে দিয়ে চলে যাবে, আসার সময় মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে আসবো। কালকে আবার বৃহস্পতিবার, তো আজকে গোটা চারিদিকে গোবর দিয়ে নাতা দিয়ে দেবো, কারণ কালকে সকালে অতটা সম্ভব নয়, তা রাতে যতটা সম্ভব মানে বিকেলে এগিয়ে রাখবো, বাইকটা দিয়ে রাখবো। আর বাইকটা যে কত সেই আগের বছর দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি, ব্যবহার সবাই করবে গো, কিন্তু কেউ এসবগুলো করবে না। তাই আমার যেহেতু সামনে যতদিন আমি এখানে আছি, খুব তাড়াতাড়ি আশা করছি এখান থেকে সরে যাব, তোমরা সেটা দেখতেই পাবে। তো যাই হোক, যতদিন আছি ততদিন তো করতেই হয়, তাই না? যাই হোক, এখন চুলটা কিন্তু সুন্দর করে আঁচড়ে নিলাম, আর এখন একটু সিঁদুরটাও পরে নেব। আর চলো বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই। শ্রাবণী মণ্ডল নামে একজন দিদিভাই কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার মেয়ের নাম কি? তো যাই হোক, তুমি আমার দিদিভাই বলছো, আমি তোমার বোনু বলছি। আমার মেয়ের নাম হচ্ছে আরোহী, আর আমাদের টাইটেল হচ্ছে পণ্ডিত, তো ওর নাম হলো আরোহী পণ্ডিত। মৌসুমী মুখার্জি নামে একজন দিদিভাই কমেন্ট করে বলেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে বোন, আমার নামটা নিও। এই যে দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম মৌসুমী দিদিভাই, অনেক ভালো লাগলো আমার পরিবারে আসার জন্য, আর এভাবেই তোমরা পাশে থেকো। অঙ্কিতা রান্নাঘর থেকে একজন দিদিভাই কমেন্ট করে বলেছে, আমি তোমার ভিডিও রোজই দেখি, কিন্তু কমেন্ট করা হয় না, আজই ফার্স্ট টাইম কমেন্ট করলাম, তুমি খুব বাস্তব কথা বলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, কমেন্টটা পড়ে ভীষণ ভালো লাগলো। আর হ্যাঁ, আমিও দেখলাম নতুন কমেন্ট, আমি ভাবলাম হয়তো তোমরা আমার নতুন বন্ধু। তো যাই হোক, তুমি যে অনেক দিন থেকে আমার ভিডিও দেখো, আর আজ প্রথম কমেন্ট করলে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, বাস্তব কথা যেটা বলছো, আসলে আমি পুরোটাই বাস্তব দেখাই, বাস্তব কথা, আমার বাস্তব জীবনযাত্রা সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, কারণ আমি কোনো নকল বা মিথ্যে নাটক বা মিথ্যে কিছু আমি দেখাতে চাই না, কারণ মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক ভালো হয় না গো। আমি তো তোমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে চাই, স্থাপন করতে চাই, আর সেখানে মিথ্যে দিয়ে কেনই বা করব? আমি যা, আমার যা আছে, আমি যা খাচ্ছি, যেভাবে চলছি, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কথাবার্তাগুলো আমার একেবারে ছোট থেকে বলতে পারো আঘাত খেতে খেতে, মানে স্ট্রাগল করতে করতে, সম্পূর্ণটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই মতামতগুলো আসে, এবং অভিজ্ঞতা থেকেই আমি এই কথাগুলো বলি। সেটা যে তোমাদের এত ভালো লাগে, সত্যি আমি ভীষণ খুশি, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিকেলে চলে এসেছি, একেবারে বললাম না আজকে গোবর দিয়ে চারিদিকে পরিষ্কার করে দেবো, দেখতে পাচ্ছ তোমরা।
আর ওই জায়গাটায় না উনুনটা ছিল, সেটাকে ভেঙে দিয়েছি, মাটি লেপে সুন্দর করে দিয়েছি। আরও একটু মাটি ফেলবো, দিয়ে ওখানে আমি একটা উনুন তৈরি করবো। তারপরে একেবারে দেখা হচ্ছে রাতে। আগের দিন না একটু পার্লারে গিয়েছিলাম, সামনে বিয়ে বাড়ি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর কয়েকটা জিনিসও কিনেছি, এই যে দেখো। আসলে ইচ্ছা ছিল তো সোনার বানানোর, কিন্তু যে দিন দিন সোনার দাম বেড়ে গেছে, তাই দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছি আর কি। এই তো, এই একটা দেখো সেট নিয়েছি, আর একটা কানের নিয়েছি, আর একটা বালা নিয়েছি। তো ওই রকম বালা করার খুব ইচ্ছা ছিল, আর একটা ঝুমকো কানের করার ইচ্ছা ছিল। তবে দুটোই সম্পূর্ণ অসম্পূর্ণই থেকে যাবে, কারণ যে দিন দাম বেড়েছে এই জিনিস আর করা আমাদের সম্ভব নয়, তাই আর কি। ওই জন্যই প্রথমেই শুরুতে বলেছিলাম না, মধ্যবিত্ত পরিবারে শখের দাম সত্যি লাখ টাকা। তাই অনেক কষ্ট করে বুদ্ধি করে আমাদের ইনকাম কম হওয়া সত্ত্বেও ওই যে দুধের স্বাদ ঘোলে মিটিয়েই শখগুলো পূরণ করি। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভিডিওতে অনেক কথা বলে দিলাম, বাকি বন্ধুদের নামগুলো তো আজ আর নিতে পারলাম না, পরের ভিডিওতে অবশ্যই নাম নিয়ে নেব। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।